হোলি হে হোলি হে, একটা ফাইন পেস্ট করে দিয়েছি। এ দেখুন, ঘাস নিয়েছি, হলুদ নিয়েছি, আর এদিকে বিট নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আজকে কোনো রেসিপি ভিডিও বানাবো না, সামনেই তো বন্ধুরা হোলি তো একদম ঘরের দুয়ারের সামনে চলে এসছে। তাই ভাবছি আজকে আপনাদেরকে কেমিক্যাল ফ্রি, ছোটো ছোটো বাচ্চারা তো বাড়িতে থাকে প্রায় প্রত্যেকেরই, বাজার থেকে কেমিক্যালযুক্ত রং না কিনে আজকে একদম কেমিক্যাল ফ্রি রং আপনাদের বানিয়ে দেখাবো। আজকে এইগুলো দিয়ে আপনাদেরকে রং বানিয়ে দেখাবো আমি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কি মাপ নিতে হবে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু কেমিক্যাল ফ্রি রং ব্যবহার করাটাই উচিত, এটা স্কিনের জন্য খুবই ভালো। তো আজকে কেমিক্যাল ফ্রি রংটা তৈরি করবার জন্য দেখুন আমি কী নিয়ে নিয়েছি। এখানে আমি ঘরে থাকা হলুদ নিয়েছি, যেটা আমরা সবসময় পেয়ে যাই হলুদ রং করবার জন্য। আপনারা কিন্তু চাইলে এখানে আপনারা গাঁদা ফুলেরও ব্যবহার করতে পারেন, তাহলে কী হবে, হলুদ রংটা পেয়ে যাবেন। লাল রংটা তৈরি করবার জন্য দেখুন আমি এখানে বিট নিয়ে নিয়েছি, বিটে খুব সুন্দর লাল রং হয়, এটা নিয়ে নিয়েছি। আপনাদের যদি বাড়িতে বিট না থাকে তাহলে কিন্তু গোলাপেরও ব্যবহার করতে পারেন, মানে গোলাপ ফুল যে হয় সেটারও ব্যবহার করতে পারেন। আর দেখুন আমি এখানে নীল কালার করবার জন্য এখানে ফুড কালার নিয়ে নিয়েছি। সচরাচর যদি আপনাদের বাড়িতে এইসব কিছুই না থাকে, আপনারা কিন্তু এই ফুড কালার দিয়েও কালারটা করতে পারেন। এখানে নীল কালারের ফুড কালার নিয়ে নিয়েছি, কিংবা ওজালাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে সবুজ কালার করবার জন্য এখানে নিয়েছি ঘাস। আপনারা যদি ঘাস না পান তাহলে কিন্তু এরকম টাইপের ফুড কালারের মধ্যে সবুজ রং আছে, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে। বন্ধুরা, আমি এখানে প্রথমে হলুদ কালারের রংটা বানিয়ে নেব। তার জন্য কী লাগবে আপনারা দেখে নিন। আমি এখানে হলুদ কালার নিয়েছি, কিছুটা হলুদ কালার আমি একটা পাত্রে নিয়ে নেব। বন্ধুরা, এই রংটা বানানোর জন্য যেটা মেন লাগবে সেটা হচ্ছে অ্যারারুট। এখানে আমি হলুদ রঙের সাথে অ্যারারুট নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। এবার ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কিন্তু কালার হয়নি। এবার কালারটা কেন হবে সেটা আপনাদেরকে বলি। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো জল, যাতে ভালো করে কালারটা ফুটে ওঠে। 2 চামচ জল দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা কিন্তু আপনার হাত দিয়ে চাইলে করতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমি 1 চামচ জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি কিন্তু রংটা ভালো করে বানিয়ে নিয়েছি। আর দেখুন কতটা ঝুরঝুরে করতে হবে, ঠিক এরকমভাবে কিন্তু ঝুরঝুরে মতো করে নিতে হবে। আমার একটা কালার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে হলুদ রংটা কি সুন্দরভাবে ঘরে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। এবার সবকটা রং বানিয়ে নেব। আমি এখানে নীল কালারটা বানানোর জন্য এখানে ফুড কালার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে উজালাও নিতে পারেন, কিন্তু ফুড কালারটা বেশি ভালো, তার জন্য আমি ফুড কালারই নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ মতো ফুড কালার নিয়ে নিচ্ছি। 2 চামচ মতো জল দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা দেখুন, আমাদের নীল রঙের আবিরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখেছেন, এরকম হলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা যখন শুকাবো তখন কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর দেখুন অনায়াসে কি সুন্দর কালারটা হয়েছে, দেখুন নীল। দেখেছেন বন্ধুরা, আমি লাল রংটা তৈরি করবার জন্য এখানে বিট নিয়েছি, বিটটাকে এবার ঘষে নেবো। দেখুন এরকম টাইপের ঘষনি নিয়েছি, এটা দিয়ে কিন্তু বিটটাকে ঘষে নেবো। ঘষে নিয়ে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আমাদের লাল রংটা তাহলে হয়ে যাবে। বন্ধুরা, আমি বিটের রসটা বের করে নিয়েছি, এখানে 2 চামচ মতো বিটের রস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অ্যারারুটটা 2 চামচ মতো। 2 চামচ অ্যারারুট দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পিঙ্ক কালারের আবির কিন্তু তৈরি হয়ে গেল। আমি এখানে 2 চামচ মতো বিটের জুস ব্যবহার করেছি। আপনারা এর থেকে বেশি দিলে এর থেকে কিন্তু কালারটা আরও লাল হয়ে যাবে, মানে যেটা লাল কালার সেটা হয়ে যাবে। আমি এখানে পিঙ্ক কালারের আবির তৈরি করে নিলাম। দেখেছেন কি সুন্দরভাবে কালারগুলো ধরছে, দেখুন আপনারা বিশ্বাসই করতে পারবেন না যেটা বাড়িতে তৈরি করা হয়েছে। দেখেছেন বন্ধুরা, আমি হোলি স্পেশাল হোমমেড কালারটা তৈরি করেছি 3 রকম কালার দিয়ে। ঠিক আছে, আপনারা চাইলে এর থেকে বেশিও কিন্তু কালার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সবুজ যে কালারটা বলেছিলাম করবার জন্য, আমি এখানে যে ঘাস নিয়ে নিয়েছি, আমি কিন্তু কালারটা করছি না, এটা আপনাদের দেখানোর জন্য করেছি। এটা আপনারা মিক্সারে একটু সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ছেঁকে নেবেন, দেখবেন একটা সুন্দর সবুজ কালার তৈরি হয়ে যাবে। সেটা দিয়েও কিন্তু আপনারা যেরকম সেম প্রসেসে আমি করলাম সেরকমভাবে কিন্তু সবুজ কালার করে নিতে পারেন, কিংবা ফুড কালারও ব্যবহার করতে পারেন, বা পালং শাকের পাতা দিয়েও কিন্তু আপনারা সবুজ কালারটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। তো আমি
এখানে 3 রকম কালার করেছি, আর 3 রকম কালার দেখুন আমার কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন ব্লুটা কি সুন্দর লাগছে দেখতে, আর দেখুন হলুদটাও দেখুন, আর দিকে পিঙ্ক করেছি, দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? আমাদের রঙগুলো দেখেছেন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দেখুন আপনারা এর থেকেও কিন্তু চাইলে বেশি রং ব্যবহার করতে পারেন। আর কি কি উপকরণ দিয়ে আপনারা করবেন আমি কিন্তু ডিটেল ভিডিও এখানে দিয়ে দিলাম। বন্ধুরা আমাদের রঙগুলো তো তৈরি করা হয়ে গেছে, এবার আসল জিনিস আসে, এগুলো রঙগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তার জন্য শুকিয়ে নিচ্ছি। আমি এখানে থালা নিয়ে নিয়েছি, এবার এক একটা রঙগুলোকে আমি এই থালার মধ্যে ঢেলে দেবো, আর খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। যত ভালো করে শুকানো যাবে তত ভালো কিন্তু রঙটা হবে। আর এখানে আমি আধা ঘন্টার জন্য এই চড়া রোদ্দুরে কিন্তু রঙগুলোকে ছেড়ে দেবো, আর খুব ভালো করে শুকিয়ে নেব। দেখেছেন কালারগুলো কি সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখুন একবার কি ভালো লাগছে না বন্ধুরা? বন্ধুরা হাতের কি অবস্থা হয়েছে ওই ব্লু কালারটা করে, দেখেছেন? আপনারা কিন্তু চাইলে গ্লাভস পরে নিতে পারেন, নাহলে এরকম টাইপের কালার কিন্তু হয়ে যাবে, কারণ ব্লু কালারটা ডিপ তো, তাই এর জন্য এরকম কালার হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমাদের রঙগুলো আধা ঘন্টা শুকানোর পর দেখুন এরকম টাইপের হয়ে গেছে, দেখেছেন? পুরো একদম দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, একদম মনে হচ্ছে না পুরো আবির। দেখুন, দেখেছেন? দেখুন কিন্তু এখনও পর্যন্ত দেখুন কিরকিরে টাইপের রয়েছে, দেখেছেন? দানা আমাদের প্রত্যেকটা রঙ কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, দেখুন পুরো ডাস্ট উঠছে কিন্তু, দেখেছেন? এইভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে খুব ভালো করে। এই দেখুন সব কটা রঙ খুব সুন্দর করে শুকিয়ে গেছে। বন্ধুরা রঙটা শুকানোর পর দেখুন এরকম টাইপের কিরকিরে রয়েছে, দেখুন দেখেছেন? এগুলো কিন্তু রয়েছে। এবার এগুলোকে একটা ফাইন পেস্ট আমি করে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে রঙগুলোকে দিয়ে দেবো, এক এক করে একদম পেস্ট করে নেব খুব ভালো করে, তাহলে দেখবেন একদম বাজারের মতো সুন্দর একটা পেস্ট তৈরি হবে, মানে একদম একদম স্মুথ একটা রঙ তৈরি হয়ে যাবে। বন্ধুরা আমি রঙটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি, এখন দেখুন এটা হচ্ছে আমাদের রঙের ফাইনাল লুক, দেখেছেন? এই যে, আর এই যে, দেখেছেন? এইবার দেখুন আগেরটা কিরকিরে ছিল, এটা কিন্তু এখন কিরকিরে নেই, দেখেছেন? একটা ফাইন পেস্ট করে দিয়েছি, আর দেখুন লাগিয়ে দেখাচ্ছে একটা, দেখুন কোনো অংশে বাজারের তুলনায় কোনো অংশে দেখুন তো লাগছে কিনা এটা বাজারের রং না, আমি 3খানা কালারই লাগাচ্ছি, এই দেখুন দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, দেখেছেন প্রত্যেকটা কালার? বন্ধুরা আপনারা দেখলেনই ভিডিওর মাধ্যমে যে কত সহজে বাড়িতেই কত সুন্দর রং তৈরি করা যায়, তাও আবার কোনো রকম কেমিক্যাল ছাড়া, দেখেছেন? আর আমার তো ছোট বাচ্চা রয়েছে, আমি ওকে বাজারের রং কিনে মোটেই দেবো না, তার জন্য আমি নিজেই বাড়িয়ে নিয়েছি, দিচ্ছি মা। এবার ওর গালে একটা লাগিয়ে দেখি, ও প্রচণ্ড আনন্দ পাচ্ছে। এই যে হোলি হে হোলি হে হোলি হে হোলি হে, এবার সেটা একটা টিপ পরিয়ে দিয়ে আসো, একটা টিপ পরিয়ে দিয়ে, এই তো দেখুন কি সুন্দর কালারটা লাগছে, দেখেছেন? বলো হোলি হে বলে দাও তো, এই পাশে দাও, এই তো দেখেছেন বন্ধুরা বাড়িতেই কত সুন্দরভাবে কালার তৈরি করে নিলাম, তাও আবার কোনো রকমের কেমিক্যাল ছাড়াই। হোলি হে হোলি হে, গালে দিতে হয়, গালে দিতে হয়, ও নিজের গালেই লাগাচ্ছে, হোলি হে হোলি হে। ও বাবা রে বাবা, আমার বাবাটা হোলি হে খেলছে গো। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই তৈরি করে নিলাম 3 রকমের কালার, আর বিভিন্ন টাইপের কালারই আপনারা বাড়িতে এরকমভাবেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আজকে যে টিপসটা দিলাম আপনাদের রং বানানোর জন্য, ওটা ফলো করলে কিন্তু আপনারা বিভিন্ন রং কিন্তু বাড়িতেই অনায়াসে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবেন, টাটা।